এবার আমাদের মিশন কমপ্লিট করার সময় এসে গেছে। কেমিক্যালটা পানিতে ছুঁড়ে দাও। ওই দেখো স্বামী কত আনন্দ করছে। আরে এ কি, ওর পেছনে ওটা কি? আরে এটা তো হাঙর। স্বামী, স্বামী, পানি থেকে উঠে এসো, ওখানে হাঙর আছে। তুমি এখানে আবার হাঙর কোথায় দেখলে? এইদিকে, এইদিকে। পালাও, হাঙর আসছে। কেউ বাঁচাও, বাঁচাও। ওরে বাবা রে, বাঁচাও। শিবা, সাগর থেকে বড় বড় হাঙর উপরে উঠে এসেছে। তুমি পুলিশ নিয়ে চলে এসো। রিবা, স্বামী আঙ্কেল ফোন করেছিলেন। উনি যেন কিছু অদ্ভুত কথা বলছিলেন। সাগর, বড় বড় হাঙর এসব বলছিলেন। আমার বিচে পৌঁছাতে একটু সময় লাগতে পারে। তুমি কি গিয়ে একটু দেখতে পারবে যে বিচে আসলে হচ্ছেটা কি? ওকে শিবা। এই আদি ইউডি, সি বিচে নাকি হাঙর এসেছে। এখনই চলো। পালাও, পালাও। জলদি পালাও, শহরে হাঙর ঢুকে পড়েছে। আরে স্বামী আঙ্কেলের কি মাথা খারাপ হয়ে গেছে? শহরে হাঙর আসবে কিভাবে? আরে আদি, ওই দেখো, সত্যি সত্যি হাঙর এসেছে। আর ও আমাদের দিকেই তো আসছে। ও তোমরা দুজন দেখছি খুবই ভীতু। এই ছোট হাঙরকে ভয় পাচ্ছ? আমি যতক্ষণ আছি ততক্ষণ ভয় কিসের? আরে আমি তোমার আম্মু না, আমি আদিত্য। এ, এ, আম্মু, গুড মর্নিং, গুড মর্নিং। এই নাও তোমার ছেলে। আরে তোমরা দুজন পালাচ্ছ। আর একটু হলে হাঙর আমাকে দিয়ে নাস্তা করতো। বাঁচাও, হেল্প, শিবা, শিবা। শিবা, বাঁচাও। প্যারাডাম, তুমি কিছু শুনেছ? কে নাকি শহরে গুজব ছড়াচ্ছে যে শহরে নাকি হাঙর এসেছে। হাঙর, তুমি বলো, হাঙর কি কখনো মাটিতে হাঁটতে পারে? বলো। ও তো পানিতে বাস করে। লাড্ডু সিং স্যার, হাঙর এসে গেছে। আজকালকার লোকজন যে কোনো গুজব শুনেই সব বিশ্বাস করে ফেলে কেন? হাঙর কিভাবে মাটিতে উঠে আসবে? লাড্ডু সিং স্যার, হাঙর এসেছে। সত্যি সত্যি হাঙর এসেছে। আরে সবাই কোথায় পালাচ্ছেন? এই, কে রে? এই, কে রে? আরে প্যারাডাম, ওয়ালের পেছনে পালিয়েছো কেন? পেছনে দেখুন স্যার। আরে কি পিছনে দেখবো? পিছনে তো কেউ কেউ ছেড়ে দাও, ইজ্জতের ফালুদা করো না। বাঁচাও। আরে আমি আবার কি করেছি? আমার পেছনে
পেছনে লেগেছো কেন? ওই দিকে যাও, পালাও। আরে আইয়ো, 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 আরে এই হাঙর মাটিতে কিভাবে এলো? আমি হাঙর রাগে এদের তাড়াচ্ছি। না না জান, এখন তো রাগ করার সময় না, এখন তো পালানোর সময়। পালান। ভীম সিং, আমি রাগ গাওয়া শুরু করি, তুমি পালাও। ভেগে যা হাঙর, ভেগে যা, যা 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 যা, ভেগে যা, ভেগে যা, যা যা, ভেগে যা। কি দেখালেন নানাজান? আপনার এই রাগ ভয়ঙ্কর হাঙরগুলোকে তাড়িয়ে দিয়েছে। আর আই লাভ ইউ নানাজান। চলো আমার সাথে ভেতরে চলো, আমি আরো রাগ শোনাচ্ছি। নানাজান, আজ অনেক রাগ শুনে ফেলেছি, আর শুনবো না। শিবা, তুমি যদি তখন আমাদের সাথে থাকতে তাহলে আমাদের বাহাদুরদের সাহস দেখতে পারতে। হ্যাঁ হ্যাঁ, তোমরা যেন মনে হয় ভয় পাওনি। কে ভয় পেলো আর কে না পেলো সেটা বিষয় না, আসল বিষয় হলো শহরের ভেতরে হাঙর কি করে এলো। হাঙর যদি একবার পানি থেকে উঠে আসে তবুও এতক্ষণে তো মাটিতে থাকার কথা না, তাহলে এসব কি করে হচ্ছে? আমাদেরকে এখন ভাবতে হবে আমরা এই হাঙরদেরকে কিভাবে থামাবো। শিবা, আমরা লাড্ডু সিং স্যারকে দিয়ে সবাইকে বলে দিই যে কিছুদিন যেন কেউ সি বিচে ঘুরতে না যায়, আর ওখানে আমরা একটা লেজার কারেন্টের দেয়াল দিয়ে দেই। কিছুদিন এরকম দেয়াল দেয়া থাকলে হাঙরগুলো আর এখানে উঠে আসবে না। ব্রিলিয়ান্ট আইডিয়া রিবা। Yes! এই বুদ্ধিটা খুবই দারুণ, তুমি ঠিকই ধরেছ। আমিও ঠিক এমন বুদ্ধি বের করেছিলাম। সত্যি বলতে আমি এখানে লুকিয়ে থাকলে না তোমাদের সাথে আমার বুদ্ধিও মিলে যায়। ঠিক আছে লাড্ডু সিং স্যার, এবার নিচে নেমে আসুন, এবার বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। আরে এরা আবার এখানে কি করছে? এই দেখুন, আপনাদের নিরাপত্তার জন্য আমাদের পুলিশ ডিপার্টমেন্ট সবসময় কতটা সিরিয়াস। এই ফাঁদ ভেদ করে হাঙররা এর আশেপাশে কখনোই আসতে পারবে না, কখনোই না। একটু বুঝিয়ে বলবেন কি? যে এখনই বলছি। আরে এতে কি কারেন্ট আছে নাকি নেই? প্যারাডাম কি করেছে কে জানে। আরে এতে টাচ করব নাকি করব না? না না, এতে তো কোনো কারেন্ট নেই, এটা কোনো সাধারণ ফেন্স না। এই ফেন্সে কারেন্টের কানেকশন আছে, আর যখনই হাঙর এটাতে টাচ করবে তখনই ওর শক লাগবে। আরে কারেন্ট তো চালুই হয়নি। প্যারাডাম, কারেন্ট অন করো, অন করো কারেন্ট। হ্যাঁ, করেছে। এই ফেন্সে তো কারেন্ট আছে। স্যার, আপনি না বললেন কারেন্ট চালু করো, আমি চালু করে দিয়েছি। বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। আপনারা সবাই শুনুন, এই ফেন্সে হাই ভোল্টেজ কারেন্ট আছে, যে এর কাছে আসবে তার খেলা একেবারেই শেষ হয়ে যাবে। এখন থেকে কোনো হাঙর শহরে আসবে না। তোমার সব প্ল্যান একেবারে মাটির সাথে মিশে গেল। ইন্সপেক্টর লাড্ডু সিং আজ বিচের পাশে লেজার ফেন্স বসিয়ে দিয়েছেন। এবার আমাদের হাঙর শহরে কিভাবে যাবে? কাবরা সাহেব, আপনি কেন চিন্তা করছেন? আমি সব সেট করে রেখেছি। হাঙর মাটির উপর দিয়ে যেতে পারবে না তো কি হয়েছে, ওরা অন্য পথ ঠিকই বের করে নেবে। শহরের সবগুলো ড্রেনের মুখ তো সমুদ্রের সাথে কানেক্ট করা, হাঙর ওই ড্রেন দিয়েই নিজের রাস্তা খুঁজে নেবে। দারুণ বললে সায়েন্টিস্ট।
আমি চাই তোমার এই এক্সপেরিমেন্ট এবার পুরোপুরি সাকসেসফুল হোক, তাহলে হাঙর পানির পাশাপাশি মাটিতেও তার রাজত্ব বজায় রাখতে পারবে। থ্যাংক ইউ কাপড়া সাহেব, কিন্তু ছোট একটা ঝামেলা আছে। আপাতত এই হাঙর যতক্ষণ ক্ষুধা না লাগে ততক্ষণ মাটিতে থাকে, আর ক্ষুধা লাগলে ফিরে যায়। আপনার উদ্দেশ্য তখনই সফল হবে যখন ওরা আমাদের ইচ্ছে অনুযায়ী মাটির উপর থাকবে। হাঙর মাটির উপর উঠে আসছে, মনে হচ্ছে হয়তো কেউ ওই হাঙরের উপর এক্সপেরিমেন্ট চালাচ্ছে, কিন্তু আমি শিওর না যে আসল কারণটা কি। তোমরা আমাকে যদি ওখানকার কিছু পানি এনে দাও তাহলে আমি নিশ্চিত করে বলতে পারবো। আমি যাব পানি আনতে। স্যার, কাল সকালে আমি এখানে পানি নিয়ে আসব। শিবা, নিজের খেয়াল রাখবে। যতক্ষণ তুমি ফিরে না আসছো ততক্ষণ পর্যন্ত এই ফেন্সে লেজার কারেন্ট অফ থাকবে, বুঝেছো? All the best, শিবা। ওই দেখো, শিবা এসে গেছে। শিবা! যা ভেবেছিলাম তাই হয়েছে। গভীর সমুদ্রের পানির ভেতরে কেউ একটা কেমিক্যাল মিশিয়েছে, আর কেমিক্যাল মেশানো পানি খেয়ে হাঙরগুলো এমন করছে। স্যার, তাহলে আমরা এখন কি করব? যেভাবে লোহা দিয়ে লোহা কাটে সেভাবে কেমিক্যাল দিয়ে এই কেমিক্যাল কাটে। এই কেমিক্যাল নিয়ে যাও আর সমুদ্রের পানিতে মিশিয়ে দাও, তাহলে আগের কেমিক্যালের রিয়াকশন নষ্ট হয়ে যাবে, আর হাঙররা পানি ছেড়ে আর কখনোই মাটিতে উঠে আসবে না। লাড্ডু সিং স্যার, রিবা, আদি, ইউডি, শুনুন, কাল যদি হাঙর আসে তাহলে কি করতে হবে? পালাও হাঙর, পালাও! এই হাঙর, এদিকে দেখো। ধরো ধরো, পারলে ধরো। কই, পারছো না? মাথা ঘুরে গেছে। পারলে আমাকে ধরে দেখাও। এসো এসো।
এই বাচ্চাগুলো করছে কি? চলুন গিয়ে দেখে আসি। শিবা, তাড়াতাড়ি চালাও, সবার পেছনে আমি, ওরা প্রথমে আমাকেই খাবে। শিবা তাড়াতাড়ি করো, কারণ উদয়ের পরে আমার পালা। সাইকেলটা ওড়াও না। আমাদের সমুদ্রের আরো গভীরে যেতে হবে। শোনো রিবা, আমরা পানির উপরে পৌঁছানো মাত্রই সমুদ্রের পানিতেই কেমিক্যাল ঢেলে দেবে। ওকে শিবা। সাব্বাস শিবা, তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছো। বাবা বাবা বাবা, সাব্বাস। আগে ছবি ছবি, ফটোগ্রাফার ছবি তোলো তো, ছবি। তোমরা আমার সব এক্সপেরিমেন্ট নষ্ট করে দিয়েছো। আমার কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেল। আমি সবাইকে দেখে নেব। আপনি এমন এক্সপেরিমেন্ট আর করবেন না যাতে সাধারণ মানুষের ক্ষতি হয়। লাড্ডু সিং স্যার, ওনাদের অ্যারেস্ট করুন। এখনই অ্যারেস্ট করছে শিবা। আমি তো সায়েন্টিস্ট, আমাকে কেন ধরলো? আপনি সায়েন্টিস্ট, তবুও আপনার অন্যায় বেশি, কারণ আপনার জ্ঞানকে অন্যায় কাজে ব্যবহার করেছেন। আমাদের উচিত আমাদের শক্তি আর জ্ঞানকে মানুষের উপকারে কাজে লাগানো। তুমি ঠিকই বলেছো শিবা, আমরা বড় ভুল করে ফেলেছি। আমরা সরি। এবার চলো পাহাড়ের ওপরে। না 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 না, নিচে হাঙরের সাথে থাকো থাকো।